হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদি রান্নাঘর চ্যানেল। আজ দেখাবো দুর্দান্ত স্বাদে খাসির মাংসর ঝোল রেসিপি। এইভাবে খাসির মাংসর ঝোল রান্না করলে খেতে হয় অসাধারণ টেস্ট। তো চলো কিভাবে আমি এই খাসির মাংসর ঝোলটা রান্না করেছি দেখে নেওয়া যাক। 1 কেজি খাসির মাংস আমার পছন্দ অনুযায়ী ছোট ছোট পিস করে 5-7 বার ভালো করে ধুয়ে নিয়েছি। রান্নাটা আমি উনানে করব, তো উনানটা জ্বালিয়ে উনানে একটা কড়াই বসিয়ে গরম করে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি 50 গ্রাম পরিমাণ। এবারে 2টা রসুন ছুলে থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর এদিকে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে বেটে নিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণে দিচ্ছি সাদা জিরা। এবার রসুন ও জিরাটাকে 1 মিনিট নেড়ে চেড়ে কুচি কুচি করে কেটে রাখা মিডিয়াম সাইজের 7 থেকে 8টা পেঁয়াজ কুচি দিয়ে 3 থেকে 4 মিনিট পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে বাদামি কালারের করে এবার আন্দাজ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমি ব্যবহার করছি 30 গ্রাম পরিমাণ কাঁচা লঙ্কা, 30 গ্রাম আদা, 30 গ্রাম জিরা ও 3টে মিডিয়াম সাইজের রসুনের পেস্ট, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তো গাইস, তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো তো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবে, আর কম পছন্দ করলে লঙ্কার পরিমাণটা কমিয়ে নেবে। আমি সব মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সারেও বেটে নিতে পারো। তো শিলপাটা ধোয়া যে জলটা ছিল 2 কাপ পরিমাণ হয়েছে, সেটা দিয়ে মশলাটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে ভালো করে ধুয়ে রাখা খাসির মাংসটা দিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। 6-7টা রসুন ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি, সেগুলোও দিয়ে দেব। আর 1 টেবিল চামচ পরিমাণ মিট মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট কুক করব। আর ঢাকনা খুলে খুলে 2 মিনিট পরে পরে টোটাল 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। প্রথম 4 মিনিট পরে আরও একবার 1 টেবিল চামচ পরিমাণ মিট মশলার গুঁড়ো ছড়িয়ে নিয়েছি, আবারও ঢাকা দিয়ে একইভাবে কষিয়ে নেব। অন্যদিকে গ্যাসের ওভেনে একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ জল দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এইভাবে 2 মিনিট পরে পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিলে কড়াইয়ের তলায় আর লেগে যাবে না, আর মাংসটা খেতেও দারুণ হবে। টোটাল 15 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি 6-7টা নতুন আলু 2 টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, সেই নতুন আলুগুলোও দিয়ে দিয়েছি। আবারও নেড়ে চেড়ে আরও 7 থেকে 8 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। নতুন আলুগুলো দেওয়া হয়ে গেলে আবারও 2 মিনিট পরে পরে নেড়ে চেড়ে টোটাল 25 মিনিট সময় নিয়ে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। তো মাংসটা কষানো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার যে গরম জলটা করেছি সেই গরম জলটা থেকে 2 কাপ পরিমাণ জল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তারপর মিডিয়াম গ্রেভির আন্দাজে পরিমাণ মতো জল দিয়ে ঝোল করে নিতে হবে। আমি আমার আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নিয়েছি। এবারে আরও 10 থেকে 15 মিনিট সময় হাই হিটে ঢাকনা ছাড়াই কুক করে শিলপাটায় বেটে নেওয়া 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আরও 2 মিনিট কুক করে নিয়েছি। টোটাল 20 মিনিট ঝোলটাকে ফুটিয়ে এরকম মিডিয়াম গ্রেভিতে খাসির মাংস খেতে জাস্ট জমে যায়। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। তো অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করো, খেতে কেমন হয় কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে পরবর্তীতে নতুন নতুন আরও অনেক রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।